সম্প্রতি দেখে আমাদের খুব ভালো লেগেছে খারুপেটিয়া রামকৃষ্ণ মঠ ও মিশনের নূতন আশ্রম বা প্রচার পরিষদের আন্ডারে ছিল, সেটা রামকৃষ্ণ মঠ মিশনে হস্তান্তর হয়েছে। সেখানে বর্তমানে একটা ভক্ত সম্মেলন হয়ে গেল। সেই ভক্ত সম্মেলনে প্রায় ৮০০-র মতো ভক্ত সমাগম করেছিল। আসামের বিভিন্ন প্রান্ত থেকে, মেঘালয় থেকে, অন্যান্য জায়গার থেকে ভক্তেরা সেখানে সমবেত হয়েছে। খারুপেটিয়া শিলং আশ্রম থেকে ৫ ঘন্টা সময় লাগে, প্রায় ১৭৯ কিলোমিটার। আমাদের কিছু ভক্ত সেখানে গেছিলেন। সেখানের মহারাজের তত্ত্বাবধানে ভক্ত সম্মেলন দেখে তারা অভিভূত হয়েছে। আপনারা যারা যাবেন খারুপেটিয়া, সেটা দুটো ন্যাশনাল হাইওয়ে পেরিয়ে যেতে হয়। ওই পথ দিয়েই তেজপুরে যায়। সম্প্রতি তেজপুরের দুটো রোড হয়েছে। যারা গুয়াহাটি হয়ে তেজপুরে যায় তারা ওই রোডটি ব্যবহার করে। খারুপেটিয়া অঞ্চলটি ব্রহ্মপুত্রের ধারে। সেখানের মাটি খুব উর্বর, চারিদিকে সবুজের সমারোহ। মাটি যে এত উর্বর, নর্থ ইস্টের বা বেঙ্গলের বা বিভিন্ন জায়গা থেকে ওইখানে বিভিন্ন সবজি ক্রয় করে থাকে। এছাড়া চা পাতা বিখ্যাত ওইসব অঞ্চলে। ওইখান থেকে ভুটান বর্ডারও সন্নিকটে। কিছুদিন পূর্বে আমি সেই আশ্রমে গেছিলাম যখন জমি হস্তান্তরের কথা হয় ভাবপ্রচার থেকে। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ পায়, তখন পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ সেখানে গেছিলেন। গিয়ে তার পূর্বেও তিনি অনেকবার যাতায়াত করেছেন। ওনার অনেক কাহিনী তিনি আমাদের কাছে বলেছেন। যে একবার রাইটের সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন কিছু পয় উত্ত্যক্ত করছিল। ওই আশ্রমের ভাবপ্রচারের আন্ডারে ছিল খারুপেটিয়া আশ্রমটি। তখন তারা দৌড়ে গিয়ে মহারাজদের সাহায্য করেছিল। পরবর্তীকালে সাধারণ সম্পাদক বর্তমানে তিনি খুব তাহার উৎসাহ উদ্দীপনায় এই ভাবপ্রচারের আন্ডার থেকে রামকৃষ্ণ মঠ ও মিশনের কাছে একটা নূতন দিগন্ত খুলে গেল। আশ্রমেতে স্কুল আছে। এছাড়া রিলিফ কাজে পারদর্শী এবং বর্তমানে একটা ডাইনিং হল হয়েছে। একটার পর একটা অনুষ্ঠান করে যাচ্ছে। ভক্তরাও অনেক সাধু দেখার সান্নিধ্য পাচ্ছে। বর্তমানে যিনি জয়ন্ত মহারাজ, তিনি
আগে কামারপুকুরের ম্যানেজার ছিলেন। তার সবসময় মুখে হাসি লেগে থাকে, হাসিটা তাহার সবসময় সহজাত। যখনই যেটা আসবে স্বামীজি সেই কথাটা বারবার মনে পড়ে থাকে যে নাথিং নেগেটিভ, এভরিথিং ইজ পজিটিভ। তাই খারপেটিয়া অঞ্চলে স্বামীজির কথা বারবার মনে পড়ছে। তিনি বলছেন, নেতা কি বানাতে পারা যায়? লিডার নেতা জন্মায়। লিডারি করা আবার বড় শক্ত। দাসস্য দাসঃ, হাজারো লোকের মন যে জোগানো, ঈর্ষা স্বার্থপরতা আদপে থাকবে না, তবে তো লিডার। প্রথম বাই বার্থ জন্মগত, দ্বিতীয় আনসেলফিশ নিঃস্বার্থ, তবে লিডার নেতা। প্রীতি হ পরম সাধনম। সিদ্ধার্থ সর্দার, মাথা দিতে পারো তো নেতা হবে। জগৎ উচ্চ উচ্চ নীতির জন্য আদৌ ব্যস্ত নয়। তারা চায় ব্যক্তি, তারা যাকে পছন্দ করে তার কথা ধৈর্যের সহিত শুনবে, তার যতই অসার হোক না কেন। কিন্তু যাকে তারা পছন্দ করে না তার কথা শুনবেই না। এইটি মনে রেখো এবং লোকের সহিত সেই মতো ব্যবহার করো। যদি শাসন করতে চাও সকলের গোলাম হয়ে যাও। এই হলো আসল রহস্য। বিশ্বজগতে এই মানবদেহেই শ্রেষ্ঠ দেয়, মানুষই শ্রেষ্ঠ জীব। মানুষ সর্বপ্রকার জীবজন্তু হইতে এমনকি দেবাদি হইতেও উচ্চতর। মানুষ অপেক্ষা উচ্চতর আর কেউ নেই। তিনি বলছেন, সকলের সঙ্গে মিশতে হবে, কাউকে চটাতে হবে না। অল দি পাওয়ার্স অফ গুড এগেইনস্ট অল দি পাওয়ার্স অফ ইভিল। সমুদয় অশুভ শক্তির বিরুদ্ধে সমুদয় শুভ শক্তি প্রয়োগ করতে হবে। এই হচ্ছে কথা। জগতের ইতিহাস হইল পবিত্র, গম্ভীর, চরিত্রবান এবং শ্রদ্ধাসম্পন্ন কয়েকটি মানুষের ইতিহাস। আমাদের তিনটি বস্তু প্রয়োজন: অনুভব করবার হৃদয়, ধারণ করবার মস্তিষ্ক এবং কাজ করবার হাত। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তা হইলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে। জগতের সমুদয় ধনরাশির চেয়ে মানুষ হচ্ছে বেশি মূল্যবান। উদীয়মান যুবক সম্প্রদায়ের উপর আমার বিশ্বাস। তাহাদের ভিতর হইতে আমি কর্মী পাইব, তারপর এই সিংহ বিগ্রমে দেশের যথার্থ উন্নতি কল্পে সমুদয় সমস্যা পূরণ করিবে। ভারতবর্ষের 3 জন লোকও 5 মিনিট কাল একসঙ্গে মিশিয়া কাজ করিতে পারে না। প্রত্যেকেই ক্ষমতার জন্য কলহ করিতে শুরু করে, ফলে সমস্ত প্রতিষ্ঠান তাই দূর অবস্থায় পতিত হও। স্বামীজি আক্ষেপ করে বলেছেন, মানুষ হও রামচন্দ্র, অমনি দেখবে ওসব বাকি আপনি গড়গড়িয়ে আসছে। ও পরস্পরের নেড়িকুত্তার খেয়াকে ছেড়ে সৎ উদ্দেশ্যে, সদুপায়, সৎসাহস, সদ্বীর্য অবলম্বন করো। যদি জন্মেছ তা একটা দাগ রেখে যাও, আমরণ কাজ করে যাও। আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি, আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। এই হলো স্বামীজির বাণী। এবং অনেক সময় ঠাকুরের ভক্ত সম্মেলন মানে হলো ভক্তরা যেখানে জমাবৃত হয়, একত্রে জমাবৃত হয়ে
তার আরাধনা করে, সেইটি হলো আসল ভক্ত। ঠাকুর বলছেন, নারায়ণ বলছেন, যেখানে বেশি লোকের সমাগম সেইখানেই আমার বাসস্থান। ঠাকুর বলছেন, You see many stars in the sky at night, but not when the sun rises. Can you therefore say that there are no stars in the heavens during the day? O man, because you cannot find God in the days of your ignorance, say not that there is a no God. আমরা ঠাকুরের কথা শুনলাম। মা বলছেন, যদি জগতে বাঁচতে চাও তাহলে সকলকে এক করে নাও। মা আক্ষেপ করে বলছেন, শরৎ আমার ছেলে, আমজাদেরও আমার ছেলে, আমার কাছে কেউই ভেদাভেদ নেই। তাই ঠাকুর একটা কথা বলতেন, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে, ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায়। ঈশ্বরকে ঐশ্বর্যের বশ, তিনি ভক্তির বশ। তিনি কি চান টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য এইসব চান। কখনো ভগবান চুম্বক, ভক্ত সূচ, আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন, ভগবান সূচ হন। ভক্তের এমনি আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। এই হলো ভক্ত সম্মেলনের উদ্দেশ্য। ঠাকুরের নানা কথা নানাভাবে যেভাবে পড়ছেন, তারাই এই ভক্ত সম্মেলন গিয়ে মহারাজদের ডেকে আনা হয়। তারা এক একটা করে, আমি বলি প্যারাসিটামল ডোজ। যেরকম মা বলছেন, বাবা জানো তো ঠাকুর জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল, সেই মাতৃভাব জগৎ বিকাশের জন্যই আমাকে এবার রেখে গেছেন। এই যে সুন্দর ডোজটি দিয়ে গেলেন, এই ডোজের দ্বারাই আমরা যদি সেই ডোজটাকে রক্ষণাবেক্ষণ করতে পারি, তাইলে দেখবেন রোগ সেরে গেছে। তিনি বলছেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। মানুষ তো ভগবানকে ভুলেই আছে। তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। তাই ভক্ত সম্মেলনে আমাদের যাকে নিয়ে উদ্দেশ্য নিয়ে গেছি, সেই উদ্দেশ্যকে ওনারা যেগুলো বলেছেন সেগুলো যদি স্মরণ, মনন, নিদিধ্যাসন করি, তাইলেই হবে ভক্ত সম্মেলনের তাৎপর্য। একটা বুড়ির কথা বলে আমি শেষ করব। এই বুড়ি প্রত্যেক ভক্ত সম্মেলনে যেতেন এবং অনেক সাধু অন্যান্যদের কথা, ভালো ভালো কথা শুনে আনন্দে লাফাতেন। বুড়ির এক ছেলে ছিল, সে ধর্মকর্মে কম কাজ করে কিন্তু মাকে সমাদর করে। সে একদিন ধর্মকথা শুনে আসছে, শুনলেন ধর্মকথা শুনলে প্রাণী হিংসা করতে নয়, প্রাণীকে মারতে নয়। এই শুনে তিনি যখন ঘরে ঢুকতে যাবেন, ফটকের দৌড় দিয়ে, দুটো ফটক ছিল, একটা ছেলের একটা মায়ের ফটকের দৌড়, তিনি মায়ের ফটকের দরজাটা ভেজিয়ে দিয়ে ছেলের ফটকটা খোলা দেখতে পেলেন
এবং এই দেখে একটা গরু ভালো ভালো গাছগুলো খেয়ে নিচ্ছে। তখন বুড়ি চিন্তা করছে গরুকে কি করে তাড়াবেন, এই তো প্রাণী হত্যা করতে না করেছে, তাদেরকে কোনো শাস্তি দিতে না করেছে, তাহলে আমি কার কথা শুনি। এমন সময় ছেলে ক্রুদ্ধমূর্তি হয়ে দেখলো তার শখের গাছগুলো গরু খেয়ে ফেলেছে। তখন মায়ের কাছে জানতে চাইলে মা বললেন, আমি তোর কথা শুনবো না ওই সাধুদের কথা শুনবো। ছেলে শেষবারের মতো মায়ের কাছে আবেদন করে বললেন, মা তোমাকে শেষবারের মতোই বলছি, তুমি ধর্মকর্মে যাও, কিন্তু যেগুলো শুনবে সেগুলো কিন্তু ওই ধর্মের স্থানে ফেলে আসবে না, সেই ধর্মের স্থানেই ফেলে আসবে, অন্য এইখানে এসে ওইসব কথা কোনো ভাববেই না, চিন্তা করবে না। আমরা যদি সেইভাবেই ওই বুড়ির মতামত, ছেলের মতামতটা নেই, তাহলে কোনো দিন এই ধর্ম প্রচার সার্থক হবে না। আমরা যেটা শুনেছি সেটাই ওইখানে যদি ফেলে দিয়ে আসি, আক্ষরিক অর্থে ঠাকুরের ভাষায় যারা ঘুরতে যায় কমণ্ডলুর জল সেই একই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। কমণ্ডলু হাতেই চললো, নানা দেশ গেল, কিন্তু তার জল একই স্বাদ রয়ে গেল। তাই অভিজ্ঞতা নিতে হয়, অভিজ্ঞতার ধ্যান ধারণা, এর জন্য বারবার চিন্তন করতে হয়। চিন্তন করতে করতে, স্মরণ করতে করতে আপনাতেই দেখবেন বিভিন্ন ভালো সম্মেলন হলে যেতে মন চায়। আজ এত সুন্দর ভক্ত সম্মেলন, এতজন এসে সমবেত হয়েছে, এতদিন এত বড় বড় সম্মেলন ওরা করেছে, কিন্তু এই ধরনের মঠ মিশনের আন্ডারে থেকে জয়ন্ত মহারাজকে ধন্যবাদ দেওয়া উচিত। তিনি সকলের জন্য একযোগে এই ভক্ত সম্মেলনের আহ্বান করেছে এবং ভক্তরাও তার প্রতিশ্রুতি রেখেছেন। তার জন্য খারুপিটিয়া সকল গ্রামবাসী থেকে ধরে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। কারণ খারুপিটিয়া আমি দুবার গেছি জয়ন্ত মহারাজের টানে, আর ওইখানের মাটি আমাদের এত ভালো লেগেছে যে সত্যি যখনই ডাকবে তখনই আমরা তৈরি হয়ে থাকব। সকলকে ধন্যবাদ। আমি ভক্তদের থেকে কিছু অংশ কেটে নিয়ে এই প্রোগ্রামটি করেছি, যাতে আপনাদের ভালো লাগে।